আইন উপদেষ্টা আপনাদের কাছ থেকে এটাই চেয়েছিলাম। আপনাদের কাছে শুধু আমরা নির্বাচনের দাবি করছি এমন নয়, নির্বাচনের দাবি একটি ন্যায়সঙ্গত দাবি। কারণ আপনারা বলেছেন, আপনারা তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে অনেক কথা বলেছেন। আমাদের প্রফেসর ইউনূসের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, সেই মামলা দিয়েও আমাদের নেত্রী প্রতিবাদ করেছেন, তারেক রহমান প্রতিবাদ করেছেন, বাংলাদেশের জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন ওই ইউনূসের বিরুদ্ধে মামলার জন্য। আজকে আমরা সেই ইউনূস আজকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছেন। আমাদের দাবি দেওয়ার কথা ছিল না। প্রফেসর ইউনূস একজন সজ্জন ব্যক্তি, তিনি ক্ষমতায় গেলে ইলিয়াস আলীর বিচার হওয়ার কথা ছিল। 3 মাসের মধ্যে আপনার মতনই মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আপনার উচিত ছিল সমস্ত মামলাগুলোকে একটি নোটিফিকেশনের মধ্য দিয়ে, প্রজ্ঞাপনের মধ্য দিয়ে এই মামলাগুলোকে প্রত্যাহার করা। কারণ সমস্ত মামলাই ছিল মিথ্যা এবং বানোয়াট, সমস্ত মামলাই ছিল হয়রানি করা, গণতন্ত্রকে ধ্বংস করে দিও, গণতন্ত্রকে ধ্বংস করার জন্য গণতন্ত্র আদর্শ জনকদেরকে গুম করেছে। তাই আমরা বলতে চাই, আমরা আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আগামী দিন দ্রুত নির্বাচন দিন। নির্বাচনের মধ্য দিয়ে জাতির সুশাসন প্রতিষ্ঠার জন্য, ওই নির্বাচিত সরকারেই এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সমস্ত রকম প্রচেষ্টা এবং সমস্ত রকম পরামর্শকদের নিয়ে নির্বাচনের আমাদের সেই আজকে যারা গুম হয়েছেন এই বিচারগুলো সম্পন্ন করবে, দেশ আইনের শাসন প্রতিষ্ঠা করবে। দেশের বিদেশির ষড়যন্ত্রের হাত থেকে দেশকে বাঁচাতে হলে আমাদের নির্বাচনের বিকল্প নাই। দেশকে রক্ষা করতে হলে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক সরকারের বিকল্প নাই। আসুন আমরা ঐক্যবদ্ধ মধ্য দিয়ে এই সরকারের অধীনে আমরা দ্রুত নির্বাচন করে দেশে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই কথাটাও কিন্তু আমি যে কথা বলেছিলাম, আসিফ নজরুল সহ অনেকেই বলেছিলেন। আজকে আমাদের সেই নেত্রী আমাদের বাঁচার জন্য তাকে জেলখানে নেওয়া হয়েছে শুধুমাত্র হত্যা করার ষড়যন্ত্র দিয়ে। তাই সমস্ত কিছুর প্রতি, আইনের প্রতি, দেশের প্রতি, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে দ্রুত নির্বাচন দিন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল সালাম।